নমস্কার, আপনারা দেখছেন সার্চলাইট নিউজ। খবরের ভিতরে খবরের অনুসন্ধানে। এখন সার্চলাইট নিউজে দেখুন, ভারতীয় মজদুর সংঘ বা বিএমএস কেন্দ্রীয় কমিটির ডাকে ভারতের সব পিএফ কমিশনার অফিসের সদর দপ্তরে ডেপুটেশন কর্মসূচি। আজ 17ই আগস্ট ভারতের তথা বিশ্বের সবচেয়ে বড় শ্রমিক সংগঠন বিএমএসের ডাকে ভারতের সমস্ত পিএফ অফিসের সদর কার্যালয়ে তাদের দীর্ঘদিনের 10 দফা দাবির ভিত্তিতে ডেপুটেশন জমা করেন। দাবিগুলি হল, প্রতিটি শ্রমিকের ন্যূনতম মাসিক বেতন 30,000 টাকা করতে হবে, ইএসআইসির আওতাভুক্ত বেতনের ঊর্ধ্বসীমা 21,000 টাকা থেকে বাড়িয়ে 42,000 টাকা করতে হবে, ন্যূনতম ইপিএস পেনশন বাড়িয়ে মাসিক 27,500 টাকা করতে হবে, দিতে হবে মহার্ঘ ভাতা এবং চিকিৎসার সুবিধা, ইপিএফের আওতাভুক্ত বেতনের ঊর্ধ্বসীমা 15,000 টাকা থেকে বাড়িয়ে 30,000 টাকা করতে হবে, বোনাস গণনার ঊর্ধ্বসীমা 7,000 টাকা থেকে বাড়িয়ে 18,000 টাকা করতে হবে, বোনাস পাওয়ার যোগ্যতার বেতনের ঊর্ধ্বসীমা 21,000 টাকা থেকে বাড়িয়ে 42,000 টাকা করতে হবে, স্কিম কর্মীদের সামাজিক ভাতা বৃদ্ধি করতে হবে, চুক্তিভিত্তিক কর্মীদের জন্য সম কাজে সম বেতন দিতে হবে, শ্রম আইন বা লেবার কোড থাকা শ্রমিক বিরোধী বিধানগুলি বাতিল করতে হবে, গ্র্যাচুইটির ঊর্ধ্বসীমা বাড়িয়ে 40 লক্ষ টাকা করতে হবে। এই 10 দফা দাবি নিয়ে ডেপুটেশন জমা করল কলকাতা জেলা বিএমএস কর্তৃপক্ষ। উল্লেখ্য যে আজ প্রবল বৃষ্টি সত্ত্বেও ডেপুটেশন কর্মসূচিতে ভিড় ছিল চোখে পড়ার মতো। ডেপুটেশন জমা দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কি বললেন কলকাতা জেলা বিএমএস এর সম্পাদক দেবোত্তম পান, তাই শুনুন এখন। দেখুন, প্রথমেই তো আমি বলবো যে আজকে যা প্রাকৃতিক দুর্যোগ তার মধ্যেও থেকেও যে বিপুল সংখ্যক আমাদের কর্মীবৃন্দ এসে উপস্থিত হয়েছে তার জন্য আমি প্রত্যেককে ধন্যবাদ জানাই। যে সকাল থেকে একটানা বৃষ্টি, এখনও অবধি বৃষ্টি হয়েই চলেছে, তা সত্ত্বেও তারা এসছেন। সারা ভারতবর্ষ জুড়ে বিএমএসের ডাকে আজকে আমাদের এই দেশব্যাপী প্রত্যেকটা জেলার মুখ্যালয়ে ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তো আমরা এখানে রিজিওনাল পিএফ কমিশনার অফিসে এসেছিলাম, আমাদের 10 দফা দাবি নিয়ে আমাদের মেমোরেন্ডাম আমরা জমা দিয়ে গেলাম। ওনার সাথে দীর্ঘক্ষণ আলোচনা হলো। উনি এই মেমোরেন্ডামগুলো প্রত্যেকটাই আমাদের যথারীতি যে আমরা মেমোরেন্ডামগুলো আমরা পাঠাচ্ছি আমাদের মাননীয় প্রাইম মিনিস্টার, ফাইন্যান্স মিনিস্টার, লেবার মিনিস্টারকে, উনি এগুলো ফরওয়ার্ড করবেন। ওনার সাথেও এই নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে। আমাদের মূল দাবিগুলো যেগুলো ছিল সেগুলো আমি আপনাদেরকে একবার বলে দিই। আমাদের ন্যূনতম মাসিক বেতন বাড়িয়ে 30,000 টাকা করতে হবে, ইএসআইসির আওতাভুক্ত বেতনের ঊর্ধ্বসীমা 21,000 টাকা থেকে 42,000 টাকা করতে হবে, ন্যূনতম পেনশন বাড়িয়ে মাসিক 27,500 টাকা করা, তার সাথে ডিএ ও মহার্ঘ ভাতা এবং চিকিৎসা সুবিধা দিতে হবে, ইপিএফ আওতাভুক্ত বেতনের ঊর্ধ্বসীমা 15,000 টাকা থেকে বাড়িয়ে 30,000 টাকা করতে হবে, বোনাস গণনার ঊর্ধ্বসীমা 7,000 টাকা থেকে বাড়িয়ে 15,000 টাকা করা, বোনাস পাওয়ার যোগ্যতা 21,000 টাকা থেকে বাড়িয়ে 42,000 টাকা করা, স্কিম কর্মীদের জন্য সামাজিক ভাতা বৃদ্ধি করা, চুক্তিভিত্তিক কর্মীদের জন্য সমান কাজের জন্য সমান বেতন দিতে হবে, শ্রম আইন বা লেবার কোডে থাকা শ্রমিক বিরোধী বিধানগুলি ইতিমধ্যে ওগুলিকে প্রত্যাহার করতে হবে, আর গ্র্যাচুইটির ঊর্ধ্বসীমা বাড়িয়ে 40 লক্ষ টাকা করতে হবে। এই যে মূল 10টা দাবি, এই 10টা দাবি নিয়ে আমরা দেশভর আজকে আন্দোলনে সামিল হয়েছি। সেখানে যে আজকের আলোচনায় কতটা ফলপ্রসূ আলোচনাটা হলো বলে মনে করছেন? আমাদের আলোচনার মধ্যে থেকে যা উঠে এসছে আমরা আশা করতে পারি আগামী হয়তো বেশ কিছুদিনের মধ্যে আমাদের সমস্ত দাবিগুলো, যেহেতু লেজিটিমেট ডিমান্ড, এগুলো কোনোটাই অন্যায় দাবি করা হয়নি, তাই প্রত্যেকটাই আমরা পূরণ হওয়ার আশা রাখছি সরকারের কাছে। এখন যখন কেন্দ্র এবং রাজ্যে দুটি জায়গায় রাষ্ট্রবাদী সরকার রয়েছে এবং আপনারাও রাষ্ট্রবাদী একটা সংগঠন, অতএব এখন আপনারা আশা করতে পারেন যে দ্রুত এই ব্যাপারে সমাধান হবে? এখন রাষ্ট্রবাদী কেন্দ্র রাজ্য সরকারের প্রশ্ন না, আমরা 1989 সাল থেকে 1 নম্বরে ছিলাম, আর বিজেপির সাথে তো আমাদের সেরকম ইয়ে নেই। আমরা সরকার বিরুদ্ধে বহু আন্দোলন করেছি এর আগেও, রাজ্য সরকারের বিরুদ্ধেও আমাদেরকে প্রয়োজনে যদি আন্দোলন করতে হয় আমরা আন্দোলন করব। এর জন্য ডবল ইঞ্জিন সরকারের প্রয়োজন নেই। শ্রমিকের দাবি নিয়ে আমরা সারা জীবন রাস্তায় ছিলাম, রাস্তায় আছি, রাস্তায় খাই। কলকাতা জেলা সেক্রেটারির কথা তো আমরা শুনলাম।
এখন আমরা চলে যাব অল ইন্ডিয়া NFGIE বিএমএসের জেনারেল সেক্রেটারি, পশ্চিমবঙ্গ বিএমএসের ইন্স্যুরেন্স প্রভারী, ব্রিক্স কমিটির সদস্য, এছাড়াও কলকাতার জেলা কমিটির সদস্য চৌরঙ্গী বিধানসভা কেন্দ্রের বিএমএসের সেক্রেটারি হিমাদ্রি ভট্টাচার্যের কাছে। শুনবো এই সম্পর্কে কি বললেন তিনি। আমরা কেন্দ্রীয় কমিটির নির্দেশে এর আগে আমরা একটা স্লোগান ডেমনস্ট্রেশনের প্রথম অঙ্গ হিসাবে একটা স্লোগান করলাম। করার পরে আমরা মাননীয় রিজিওনাল পিএফ কমিশনার ওনার কাছে গেলাম, ওনার PK মুখার্জি। উনি আমাদের দাবি দাওয়াগুলো সমস্ত কিছু খুব ঘনিষ্ঠভাবে শুনলেন। 10 দফা থেকে 12 দাবিগুলো রয়েছে। সেই দাবিগুলোর মধ্যে কথাগুলোতে উনি নিজেও আমাদের সঙ্গে একমত এবং পার্সোনাল তার কমেন্টও উনি ইউজ করলেন যে হ্যাঁ এইগুলোর সঙ্গে আমি আপনাদের সঙ্গে এগুলো একমত। এবং এটি পুরনো দাবি রয়েছে ইকুয়াল পে বিটুইন গভর্নমেন্ট কন্ট্রাক্টর অ্যান্ড গভর্নমেন্ট এমপ্লয়িজ। ইকুয়াল পের বিষয়টা নিয়ে উনি একটা আমাদেরকে সিস্টেমেটিক ওয়ের কথা বলেছেন এবং বললেন যে এটা তো এক বহু পুরনো দাবি, এটা এখনও সরকার করেনি, কিন্তু আমি আপনাদের একটা বক্তব্য এবং এটা সহমতকারী বক্তব্য এবং একটা খুব পজিটিভ রেসপন্স আমরা পেলাম। এবং আমরা সঙ্গে সঙ্গে সেটা জানিয়েছি যে আমাদের অল ইন্ডিয়া বডিতে ওনার এই কমেন্টটা, যেটা ইকুয়াল পে নিয়ে পজিটিভ কমেন্টটা, আমরা নিশ্চয়ই এটাকে পর্যালোচনার জন্য দেব এবং যাতে এইভাবে বিষয়টা হয় সেটাও নিয়ে আমরা কথা বলব। আপনাদের একটা প্রধান দাবি ছিল ইপিএসের যে ন্যূনতম 7,500 টাকা পেনশন করতে হবে সবার। এ ব্যাপারে কি কথা হলো? উনি একদম এগ্রি। 1,000 টাকা কারোর পেনশনে আজকের দুনিয়ায় এই ঊর্ধ্বতন মার্কেটে হয় না। একদম এটা নিয়ে কোনো রকম কোনো ওনার ডাউটফুল কিছু নেই এবং উনি আমাদের সঙ্গে এই দাবিটাতে সম্পূর্ণ এক। আর একটা ব্যাপার হচ্ছে যে আপনারা বলছেন সমকাজে সমবেতন, এই দাবিটাও আপনাদের প্রথম থেকেই রয়েছে। এই দাবি ব্যাপারে কি আলোচনা হলো? এই দাবির ব্যাপারে উনি আমাদেরকে কিছু গাইডলাইন দিয়েছেন, কিছু রাস্তা বলেছেন। সেই রাস্তাটা আমরা আমাদের কেন্দ্রীয় কমিটির অধিকর্তাদের এবং অল ইন্ডিয়া এক্সিকিউটিভ বডিদের যারা রয়েছেন তাদেরকে আমরা জানাবো। যেমন ধরুন আমার অল ইন্ডিয়া OGS বা অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি, অল ইন্ডিয়া প্রেসিডেন্ট, এনাদেরকে জানাবো আমরা, অল ইন্ডিয়া সেক্রেটারি প্রত্যেককে জানাবো যে এই ওনার কাছ থেকে এই সাজেশনটা আমরা পেয়েছি, এটাকে যদি ইমপ্লিমেশন করানো যায় তাতে মনে হয় এইভাবে ব্যাপারটা এগোতে পারে। আর একটা ব্যাপার যে 4 তারিখে যখন হচ্ছে মে মাসের রেজাল্ট বেরোলো, তারপর থেকে আমরা দেখছি বিএমএসের ছত্রছায়ায় আসার জন্য বিভিন্ন রাজনৈতিক দল থেকে মানুষ ভিড় জমাচ্ছে। সেক্ষেত্রে আপনাদের হচ্ছে তাদেরকে নেওয়ার ব্যাপারে গ্রহণযোগ্যতা কতখানি চিন্তা করছেন আপনারা? সাধারণত আমি আপনাদের প্রশ্নের উত্তরে প্রশ্ন দিই না, কিন্তু আমার এই বিষয়ে একটা প্রশ্ন আছে। আপনারাই এটা উত্তর দিন। বিএমএসটা ঘরে ঘরে পৌঁছে গেছে তো, রান্নাঘরে পৌঁছে গেছে তো, এটাও তো একটা বড় ক্রেডিট। যে আসছে, কোথা থেকে আসছে, কিভাবে আসছে সেটা জানি না, তো বিএমএসটা রান্নাঘরে পৌঁছেছে এটা আমি বুঝতে পারছি। আমি খুব সাধারণভাবে যাতায়াত করি, ট্রেনে বাসে চড়া লোক। 4 তারিখের আগে বিএমএস বলে কি বস্তু ছিল পশ্চিমবঙ্গে অনেকেই জানতো না, কিন্তু এখন 4 তারিখের পরে রাস্তাঘাটে চলাফেরা করার পরে এইটুকু বুঝতে পারছি বিএমএস যে মানুষের রান্নাঘরে পৌঁছাচ্ছে, আগামী দিনে তরকারির সঙ্গে বা মাছের সঙ্গে বা মাংসের সঙ্গে খাওয়া দাওয়া হবে, সেটা একটা ব্যাপার। আপনি যেই মণ্ডলের হচ্ছে বর্তমানে সেক্রেটারি রয়েছেন, সেখানে আমরা দেখতে পাচ্ছি ধর্মতলা তার মধ্যে পড়ে। ধর্মতলায় কিন্তু বিএমএসের 2টো ইউনিট এখন দেখা যাচ্ছে, এই ব্যাপারে কি বলবেন? এটা রাজ্য নেতৃত্বকে জানানো হয়েছে এবং ওটা থেকে অল ইন্ডিয়া লিডারশিপদের কাছেও গেছে। ওখানে একটা ডিসপিউট আছে, এটা খুব তাড়াতাড়ি সমাধান হবে। আর এ ব্যাপারে আপনারা হচ্ছে চৌরঙ্গী মণ্ডল থেকে কী চিন্তাভাবনা করছেন? চৌরঙ্গী মণ্ডল থেকে আমরা অলরেডি রাজ্য নেতৃত্বকে জানিয়েছি, আর সেটা জানানোর পরে রাজ্যর এখানকার প্রদেশরা তারা অলরেডি অল ইন্ডিয়া লিডারশিপেও জানিয়েছেন এবং আপনি জানেন যে আমি অল ইন্ডিয়া ফিনান্স ফেডারেশনেও মেম্বার। এটা নিয়ে আমাদের অল ইন্ডিয়া OGS-এর সঙ্গেও আলোচনা হয়েছে। আপাতত এইসবগুলো সাংগঠনিক কাজকর্ম পরবর্তীকালে এখানে যখন সব ঠিকঠাক হবে নিশ্চয়ই এই ব্যাপারগুলোতে একটা সঠিক সিদ্ধান্ত হয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনারা সবসময় একটা কথা বারবার করে বলেন যে কারো কাছ থেকে কোনো তোলা চলবে না, কিন্তু বিএমএসের নাম করে ইতিমধ্যেই পোস্টারিং করা, মিটিং করা, মিছিল করা ইত্যাদি ব্যাপারে বিভিন্ন জায়গায় টাকা পয়সা তোলা হচ্ছে। এই ব্যাপারে তাদের প্রতি কী ব্যবস্থা নিচ্ছেন? আমরা প্রশাসনকে আপনাদের মাধ্যমে স্বনির্বন্ধভাবে অনুরোধ যে বিএমএসের নাম করে তোলা তুলছে যারা, তারা যেন মানে প্রশাসন যেন তাদের আইডেন্টিফিকেশন করে ইমিডিয়েটলি আইন অনুযায়ী ব্যবস্থা নেয়। কিন্তু সাধারণ ছোট ব্যবসায়ীরা তো প্রশাসনের কাছে যেতে পারছে না ভয়ে। কেন যাবে না? তাদের জন্য তো প্রশাসন সবসময় খোলা। বিএমএসের কোনো কর্মকর্তা তুলছে না, কার্যকর্তা
তোলা তুলছে নাকি সেটা একটা বড় ব্যাপার। বিএমএসের নাম করে অনেকে তুলছে, ওগুলো ফলসধারী বা বেগদারি বিএমএস হতে পারে, সেগুলো নিয়ে তারা প্রশাসনকে আমরা বলছি যে এইগুলোতে ইমিডিয়েটলি আপনারা ব্যবস্থা নিন। কিন্তু বিএমএসের কার্যকর্তারা ওই রকম শিক্ষিত নয় যে তাদেরকে তোলা তুলে খেতে হবে বা তাদেরকে ওইভাবেই তাদের সংসার যাপন করতে হবে। কারণ বিএমএসের নাম হচ্ছে বিএমএস ত্যাগ তিতিক্ষা এবং হোসানের একটা আলাদা নাম হচ্ছে ভারতীয় মজদুর সংঘ। আজকের ডেপুটেশন কর্মসূচিতে যোগ দিয়েছিলেন বিএমএস পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য ও এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের সেক্রেটারি প্রভাস কুমার মণ্ডল। তিনি কি বললেন তাই শুনুন এখন। এখানে যে অল ইন্ডিয়া বিএমএসের যে বৈঠক হয়েছিল পাটনাতে, সেই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী অল ইন্ডিয়া বিএমএস যে ডেমনস্ট্রেশন দেওয়ার ব্যবস্থা করেছিল, সেই ডেমনস্ট্রেশন অনুযায়ী আমরা অল ইন্ডিয়া আমরা যে এখানকার কলকাতা বিএমএসের সেক্রেটারি সহ অন্য অন্য ইউনিয়নের অন্য অন্য অফিসের যেগুলো কর্মচারী বন্ধু আছেন তারা আমরা ডেপুটেশন দিতে গেছিলাম এই দাবির ভিত্তিতে, যে 10খানা দাবি যেটা আমাদের গুরুত্বপূর্ণ দাবি, সেই দাবি কথা আমরা এখানকার রিজনাল কমিশনার অনকে আমরা জানিয়েছি। রিজনাল কমিশনার অন একটু ঠাট্টার ছলে বলেছেন যে এটা অনেকটা বেশি হয়ে গেছে, একটু কম করে বললে একটু আপনাদের পক্ষে লেজিটিমেট হতো। কিন্তু আমরা আমাদের দাবি, আমাদের সম্পূর্ণ যে দাবি সেটা হচ্ছে সম্পূর্ণ সত্য দাবি এবং এই দাবি থেকে আমরা কোনোভাবে আমরা হটতে চাই না, সেই ব্যাপারে আমরা কোনো কথাই বলিনি। আমাদের দাবি ন্যায্য এবং যুক্তিসঙ্গত দাবি, এটা আমরা ওনাকে বলেছি। সবশেষে আমরা শুনব ইস্টার্ন রেল PRKS এর জেনারেল সেক্রেটারি মন্টু কুমার তিওয়ারি কি বললেন সেই কথা। मैम देखिए, भारतीय मजदूर संघ पूरा भारतवर्ष में प्रत्येक डिस्ट्रिक्ट में धरना प्रदर्शन का 17 तारीख को आयोजन किया गया है, जिसमें रेलवे से PRKS पूर्व रेलवे कर्मचारी संघ ईस्टर्न रेलवे में प्रत्येक यूनिट मेरा प्रत्येक डिस्ट्रिक्ट में जाके भारतीय मजदूर संघ का जहाँ प्रोग्राम हो रहा है वहाँ पे पहुँच के हम सब मेरा भारतीय रेलवे मेन हम लोग का OPS जो NPS UPS जो कर्मचारी हित में नहीं है उसको समाप्त कर OPS तुरंत लागू किया जाए। दूसरा में सेंट्रल गवर्नमेंट का दाबी इसमें है मिनिमम पे के ऊपर बोनस दिया जाए, जो 7,000 पे के ऊपर बोनस मिलता है उसको मिनिमम पे के ऊपर बोनस दिया जाए। तीसरा है कि मेडिकल फैसिलिटी जो है प्रत्येक कर्मचारी का माता पिता को मेडिकल फैसिलिटी और पास में भी सुविधा दिया जाए। चौथा है रेल कर्मचारी को रहने का आवास जहाँ क्वार्टर है उसका लिए व्यवस्था अच्छा और हॉस्पिटल में भी अच्छा व्यवस्था किया जाए। ये सब भी मुद्दा जो है हम लोग का रेल कर्मचारी का मुद्दा है और भारतीय मजदूर संघ ने भी इस मुद्दा को अपना बना के पूरा भारतवर्ष में भी विरोध प्रदर्शन करने का काम किए हैं। मेरा नाम मंटू कुमार तिवारी, जनरल सेक्रेटरी पूर्व रेलवे कर्मचारी संघ ईस्टर्न रेलवे।